ডা কাকা মামা আশেপাশের মানুষগুলো অত্যাচার করতে শুরু করে। হাজার জায়গায় রেকর্ড আছে, বাপটা মারা যাওয়ার কারণে, স্বামীটা মারা যাওয়ার কারণে ওনাদেরকে ভাতের ব্যবস্থা পর্যন্ত করে নাই, ঘর থেকে পর্যন্ত বের করে দিয়েছে। এমন রক্তের মানুষ আছে যার মাথার উপর বাবার ছায়া নাই, স্বামীর ছায়া নাই, বড় ভাইয়ের ছায়া নাই। আমাদের সমাজ কেমন জানি তাদেরকে গ্রহণ করতে চাই না, বুক ফেটে যায় শুনলে। আমি জানি না বিষয়টা আপনারা কিভাবে দেখেন। অনেক মেয়ের বিয়ে হচ্ছে না শুধু একটা কারণ, তার বাবাটা মারা গেছে, তার বাবাটা দুনিয়াতে নাই, এই কারণে বলে বিয়ে হচ্ছে না। আল্লাহর সম্পদ আল্লাহ যখন মন চায় তখন দিবে, তখন যখন মন চায় তখন নিয়ে যাবে। মেয়ের বাবার মৃত্যুতে তো মেয়ের কোনো হাত নাই, তাহলে বাবা না থাকার কারণে মেয়েকে বিবাহ দিবেন না কেন, করবেন না কেন, ছেলের জন্য বউ বানায় আনবেন না কেন? বলে যে অভিভাবক নাই। শুনে রাখুন, জেনে রাখুন, মনে রাখুন, যার দুনিয়াতে বাবার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে স্বামীর মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে বড় ভাইয়ের মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে চাচার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে অভিভাবকের ছায়া থাকে না, রব্বুল আলামিন বলে ওই বান্দার অভিভাবক আমি স্বয়ং নিজেই রব্বুল আলামিন হয়ে গেলাম। এই সমস্ত মানুষদেরকে কাছে টানার চেষ্টা করবেন। যার দুনিয়াতে অভিভাবক নাই, আপনি বলবেন যে আমি আছি তোর সাথে, আল্লাহ পাক দেখবেন যে আপনাকে রহমত দিয়ে ভরপুর করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? পাথর থেকেও ফুল আমার রব্বুল আলামিন ফুটাতে চাইলে পারে কি পারে না? সমাজের এই সমস্ত দুষ্টু কালচারগুলো পরিবর্তন হওয়ার দরকার, চিন্তা ভাবনাগুলো পরিবর্তন হওয়ার দরকার। বরং আমি বলবো যার বাপ নাই তাড়াতাড়ি গিয়ে তার ছেলেকে বউ বানান, আর যাইয়া বলেন তোর বাপ নাই, কি হয়েছে রে মা, আজকে থেকে আমি তোর বাপ, আজকে থেকে আমি তোর বাপ। কারণ এতিমের মাথায় হাত বুলাই দেওয়া মানে রবের রহমতকে লুটে পুড়ে নেওয়ার ব্যবস্থা করা। রব্বুল আলামিন বলে যার দুনিয়াতে কেউ নাই আমি রব তার সাথী হয়ে যাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। কষ্ট হচ্ছে আপনাদের কোনো? কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর, নবীর দরুদ সালাম, নবীর দরুদের আওয়াজ সবাই একই আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। নবী রাহমাতুল লিল আলামিন আরো বড় হচ্ছে, নবী রাহমাতুল লিল আলামিন আরো বড় হচ্ছে। বাবা মা দাদাও দুনিয়াতে পরিচয় দেওয়ার মতো কিংবা হাত ধরার মতো। বলনেওয়ালা বলে মুহাম্মদের তো কেউ নাই, আশেপাশের মানুষ বলে মুহাম্মদের কেউ নাই। রব বলে যে কি বললি, কি কেউ নাই? বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে গিয়ে বলে মুহাম্মদের মাও নাই, বাপও নাই, দাদাও নাই, বংশ টিকার মতো ছেলেও নাই। নাউজুবিল্লাহ। বংশ দ্বারা টিকানোর মতো ছেলে নাই। আল্লাহ পাক বলে যে কি আমার নবীর কেউ নাই? আমি আছি যে তোরা দেখোস না? আমি রব আছি, আর কারে লাগতো? আমি খালিক আছি তো, আমি মালিক আছি তো। সুবহানাল্লাহ আওয়াজ জোরে জোরে বলতে হবে। আমি খালিক আছি তো ওনার সাথে, আমি মালিক আছি তো, আমি রহমান আছি, আমি রহিম আছি, আমি কাদির আছি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়ালা আল্লাহ আমি আছি। আর কে লাগতো? আমি আছি তো। এক পর্যায়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যাওয়ার পর বংশ তো টিকবে না, ওনার তো ছেলে সন্তান নাই, নির্বংশ বলে একটা কথা তারা প্রচার করছে। ওই যে যারে দেখতে পারে না তার চলন বাঁকা, যারে যে দেখতে পারে না তার সবকিছু তার খারাপ লাগে, ঠিক না?